যখন ইসলামের দাওয়াত পেল তাহিয়াতুল কলবি নবীর কাছে আসলো, নবীজি আমি তো জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আমার পাপ কি ক্ষমা হবে? আমার পাপ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে নাকি? নবীজি বললেন তাহিয়াতুল কলবি তোমার পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, তুমি যত বড় পাপী হও না কেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি জানিয়ে দিন যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা যত পাপ করে থাকো না কেন খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব পাপকে maaf করে দিবেন। তোমাদের পাপ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, সমস্ত পাপগুলো যিনি maaf করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু ও ক্ষমাশীল। তোমরা আল্লাহর রহমত থেকে খবরদার নিরাশ হয়ো না। ও তাহিয়াতুল কলবি তোমার সমস্ত গুনাহ maaf হয়ে যাবে, তুমি শুধু একটা কালেমা স্বীকার করে নাও, এই কালেমার স্বীকৃতি দিয়ে দাও। তাহিয়াতুল কলবি ঘোষণা করে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহিয়াতুল কলবি ইসলাম কবুল করলেন, ইসলামে প্রবেশ করলেন। এরপরে টুকরে কেঁদে উঠলেন তাহিয়াতুল কলবি, চোখে পানি দিয়ে দাঁড়িয়ে দিতে যান। নবীজি জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি হলো? তোমাকে কি আমরা জোর করে কালেমা পড়িয়েছি নাকি? তোমাকে ইসলাম কবুল করতে বাধ্য করা হয়েছে নাকি? তাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করতে আমাকে বাধ্য করা হয় না, আমি তো স্বেচ্ছায় ইসলাম কবুল করেছি। কিন্তু কাণ্ড কেন? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো কবুল করেছি, আমি তো কালেমা পড়ে নিয়েছি, আল্লাহ কি আমাকে maaf করবে? নবীজি বললেন দাহিয়া তোমাকে তো আগেই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও কি maaf করবে? ও দাহিয়া তুমি কি এমন পাপ করেছো নিজের উপরে, কি এমন জুলুম করেছো যে তোমার মনে হচ্ছে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপকে maaf করবে না? তাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা, আমি অনেক দূরে সফরে বাণিজ্যে যাওয়ার সময় আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। আমি যখন বাণিজ্যে চলে যাই, যাওয়ার আগে আমার স্ত্রীকে বলে গেলাম বেবি তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে লালন পালন করবে, আমি আসার আগ পর্যন্ত তাকে যত্ন করো। আর যদি কন্যা সন্তান হয়, কন্যা সন্তান যদি তুমি প্রসব করো তাহলে ওই কন্যা সন্তানটিকে খবরদার বাঁচিয়ে রাখবে না, ওই কন্যা সন্তানটিকে তুমি মেরে ফেলবে। তাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে চলে গেলাম, আমার স্ত্রীর গর্ভে সন্তান যখন প্রসব হলো, একটি কন্যা সন্তান প্রসব করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী ওই কন্যা সন্তানটিকে মারে নাই, দূরে কোথাও লালন পালন করার জন্য দিয়েছিল। কারণ ওই কন্যা সন্তানটি এত সুন্দর ছিল, চেহারার দিকে তাকিয়ে মায়া লেগে গেল, ওই কন্যা সন্তানটিকে আর আমি মারতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন ওই কন্যা সন্তানটিকে মারতে পারে নাই, দূরে কোথাও দিয়েছে লালন পালন করার জন্য, আমি যখন গেলাম বাড়িতে, সফর থেকে ফিরে আসলাম, স্ত্রীকে জিজ্ঞাসা করলাম
তোমার গর্ভে সন্তান ছিল, আমাদের সন্তান কি হয়েছিল? আমার স্ত্রী জবাব দিয়েছিল কন্যা সন্তান হয়েছিল, কিন্তু আমি মেরে ফেলেছি। কিন্তু অনেকদিন পরে ওই কন্যা সন্তানটি যখন একটু বড় হলো, বলতে শিখলো, চলতে শিখলো, তখন কন্যা সন্তানটিকে হাজির করা হলো। দাহিয়াতুল কলবিকে তার স্ত্রী বলল, সন্তানের স্বামী, তোমার কাছ থেকে আমি একটা জিনিস লুকিয়েছি, একটা কথা তোমার কাছ থেকে লুকিয়েছি, তুমি আমাকে কথা দাও, তুমি রাগ হবা না, আমাকে মারবা না, সত্য কথাটা তোমাকে আজকে বলবো। তখন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী বলে, এই ঘটনা আমি মেয়ে সন্তানটিকে মারতে পারি না, এত সুন্দর চেহারা, ওগো স্বামী আপনার চেহারার মতো চেহারা দাহিয়াতুল কলবি অনেক সুন্দর ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাহিয়া কলবির রূপ নিয়ে আল্লাহর রাসূলের কাছে অনেকবার এসেছে। কন্যা সন্তানটিকে মারতে পারে না, আমার সামনে নিয়ে চলে এসেছে। আমি তখন স্ত্রীকে বুঝতে দেই নাই, কন্যা সন্তানটিকে দেখা মাত্র আমার ভিতরে মনে হয় আগুন জ্বলে গেল। আমি কিছু বলতে পারলাম না। কয়েকদিন গেল, এরপরে একদিন আমি বললাম, আমার স্ত্রীকে বললাম, মেয়েটাকে সাজিয়ে দাও, আমি ঘুরতে নিয়ে যাব। তখন আমার স্ত্রী বুঝতে পারে না আমার মনের কথা, আমার মনের ভাব বুঝতে পারে নাই। বুঝতে না পেরে সন্তানটিকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল। আমি সন্তানটিকে নিয়ে রওনা হয়ে গেলাম। আগে থেকেই দূরে এক নির্জন জায়গায় আমি কিছু মাটি খোঁড়ার যন্ত্র রেখে আসলাম। মেয়েটিকে বসিয়ে রেখে মাটি খোঁড়া আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি খুঁড়ি, আর আমার ওই ছোট্ট সন্তানটি আমার কাছে এসে বলে, বাবা এখানে তুমি মাটি কেন খুঁড়ো, গর্ত কেন করো, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা? ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানটি আমাকে বাবা বাবা বলে ডাকলো। আমার মনের ভিতরে, দিলের ভিতরে কোনো মায়া হলো না। মাটি খোঁড়ার কারণে আমার দাড়ির ভিতরে ধুলাবালি লেগে যায় দাড়ির ভিতরে। কন্যা সন্তানটি এসে ছোট্ট ছোট্ট হাত দিয়ে এগুলো সরিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে কোনো মায়া লাগলো না। গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটিকে ডাক দিয়ে হাত পা বেঁধে যখন গর্তের ভিতরে ফেলাবো, মেয়েটা বুঝতে পেরেছে আমাকে আমার বাবা মেরে ফেলবে। মেয়েটা চিৎকার মেরে বলল, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হয়তো মেরে ফেলবে, আমার অপরাধ কি? হযরত দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মেয়েটার হাত পা বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিলাম, মেয়েটা চিৎকার করে বলল, বাবা তোমাকে বাবা বলে ডাকার কারণে যদি আমার অপরাধ হয়ে থাকে, কন্যা সন্তান হিসেবে জন্ম নেওয়ার কারণে যদি আমার অপরাধ হয়ে থাকে, তোমাকে কথা দিলাম আমি আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না। এখান থেকে আমি বহুদূর চলে যাব, আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানটি আকুতি মিনতি আমার অন্তরের ভিতরে কোনো জায়গা করে নিতে পারলো না। এত নিষ্ঠুর ছিলাম আমি জাহেলি যুগে, আমার দিলটা এত শক্ত ছিল। মেয়েটিকে কবর দেওয়া শুরু করে দিলাম। মেয়েটি চিৎকার করে খালি বাবা বাবা বলে ডাকে। মেয়েটিকে পাথর মেরে দিলাম। সর্বশেষ যেই পাথরটি মেরেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটি যখন আমি মেয়েটার গায়ের উপরে মারলাম, মেয়েটার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি আমাকে বাবা বলে ডাকলো, বাবা আমাকে মেরো না। মেয়েটিকে কবর দেওয়া কমপ্লিট করে যখন আমি ফিরে চলে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কানের ভিতরে ওই কথাটা খালি বাজতেছিল, বাবা আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি ঘুমাতে পারি না। রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখি আমার মেয়েটা আমাকে ডাকে, বাবা আমাকে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি আমার maaf করবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকেও maaf করে দিবেন। নবীজি বর্ণনা শুনতেছিলেন, নবীর চোখ থেকে পানি বের হয়ে দাড়িগুলো ভিজে যাচ্ছিল। নবীজি বললেন, দাহিয়া কলবি রে, এরকম নিষ্ঠুর কি মানুষ হতে পারে নাকি?